সুপ্রিয় দর্শক, আজ শনিবার ৩ আগস্ট ২০২৪ খুলনা থেকে প্রকাশিত স্থানীয় কয়েকটি পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরা হলো। দৈনিক পূর্বাঞ্চল আজ তাদের প্রধান শিরোনাম করেছেন, খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত শতাধিক। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। খুলনায় আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল। জামিন পেলেন ৪২ এইচএসসি শিক্ষার্থী। জরুরি সভায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কোনো অপশক্তির কাছে বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। ছাত্র আন্দোলন কর্মসূচিতে সংঘর্ষ। রাজধানীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, পুলিশের বাধা। খুলনায় পুলিশ ও হবিগঞ্জের যুবক নিহত। পাইকগাছায় সংসদ সদস্য রশিদুজ্জামান বলেছেন, বিজ্ঞানী পিসি রায়ের জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বৃষ্টিতে বাণিজ্যিক জাহাজ কার্যক্রম ব্যাহত। স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন উপকূলের জনজীবন। দৈনিক পূর্বাঞ্চলের শেষ পাতায়, শুক্রবার আগস্ট উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি গ্রহণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ঘোষিত ছাত্র জনতার মিছিল কর্মসূচি উপলক্ষে নগরীতে মিছিল বের করা হয়, তার একটি ছবি দেওয়া হয়েছে। আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়েছিল, জানিয়েছেন ৬ সমন্বয়ক। এই ছিল দৈনিক পূর্বাঞ্চলের প্রধান শিরোনাম। এবার যেতে চাই দৈনিক সময়ের খবরে। দৈনিক সময়ের খবরের প্রধান শিরোনাম করেছেন, রণক্ষেত্র খুলনা, সংঘর্ষে পুলিশ সদস্য নিহত, গুলিবিদ্ধ ও আহত অনেকেই, পুলিশ ভ্যান ও অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ, কোটা আন্দোলনকে ঘিরে ৩২ শিশু নিহত, জানিয়েছেন ইউনিসেফ। ইন্টারনেট সেবায় বিঘ্ন দায় স্বীকার করে ক্ষমা চাইলেন পলক। জরুরি সভায় নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন, একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দৈনিক সময়ের খবর পত্রিকার শেষ পাতায়, পাইকগাছায় বিজ্ঞানী পিসি রায়ের জন্মবার্ষিকীতে সংসদ সদস্য রাশিদুজ্জামান বলেছেন, পিসি রায়ের জন্ম গৌরবে, তার জন্মভূমি পাইকগাছার রাউলি গ্রাম ধন্য হয়েছে। আজ থেকে টাইগার ক্যাম্প শুরু, প্রথম ফিটনেস পরীক্ষা। সহিংসতা প্রাণহানিতে ঢাকাকে যা বলছে আন্তর্জাতিক সম্প্রদায়, বাড়ছে চাপ। ডিবি হেফাজত থেকে ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা স্বেচ্ছায় দেয়নি, যৌথ বিবৃতিতে ৬ সমন্বয়ক। টানা বৃষ্টিতে ভাসছে বাগেরহাট শহর, প্লাবিত হয়েছে জেলার নিম্ন অঞ্চল। এবার দেখতে চাই দৈনিক প্রবাহ। পত্রিকাটিও তাদের প্রধান শিরোনাম করেছেন, ছাত্র পুলিশ দফায় দফায় সংঘর্ষে খুলনা রণক্ষেত্র, পুলিশ কনস্টেবল নিহত। শনিবার বিক্ষোভ, রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার চেষ্টা করছে, জানালেন ওবায়দুল কাদের। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক। কোটা আন্দোলনে ৬ সমন্বয়কের করা অভিযোগ সঠিক নয়, গণমাধ্যমকে জানালেন ডিবির নতুন প্রধান। দৈনিক প্রবাহ তাদের শেষের পাতা সাজিয়েছে কয়েকটি সংঘর্ষের ছবি দিয়ে। দেশের সম্পদ পুড়ে ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পিটার হার্সকে পেটানোর হুমকি দেওয়া সেই ইউপি চেয়ারম্যানের সম্পদ জব্দের আদেশ। এদিকে দৈনিক জন্মভূমিও তাদের অনলাইনে খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভের খবরটিও গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমেও ছাত্র পুলিশ দফায় দফায় সংঘর্ষে খুলনা রণক্ষেত্রের ঘটনাটি স্পষ্ট ফুটিয়ে তুলেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে খুলনায় প্রকাশিত কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।